আমার ভাই 17 বছর। দেখো আমার যদি খিদা পায় খাবার কি তোমরা দিবা? আমার পেট আছে, আমি কাজ করে খাই। মানে কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে আরো আমরা কিছু 1200 দিয়ে 5000 টোটো করবো। মানে যত ইসলামপুর থেকে আসছে সবাইকে রিক্সা চালাতো, ওদেরকে টোটো দিয়ে দিয়েছে। লাইসেন্সটা দেখেন, তাও তো 2টা লাইসেন্স আমি হারাই দিছি। 32 বছরের ড্রাইভার, আমি পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যে অটো চালাচ্ছি, এখনো চালাচ্ছি। ফের একই দাবিতে সোচ্চার হলো সিটি অটো চালকরা। তাদের অভিযোগ, আগেরবারও তারা একইভাবে এই অভিযোগে সামিল হয়ে একদিন পুরোপুরি তারা সিটি অটো চলাচল বন্ধ করে দিয়েছিল। বিশেষ করে চেকপোস্ট থেকে শালুগড়া পর্যন্ত যে সিটি অটো চালকরা প্রতিনিয়ত তারা যাত্রী নিয়ে চলাচল করে, তারা সমস্যায় পড়েছেন অটো চালকদের জন্য। কারণ অটো চালকরা ওই রাস্তায় তাদের রুট পারমিট থাকা না সত্ত্বেও চলাচল করছে, যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে। এমনকি শুধুমাত্র যাত্রী ওঠানো নয়, অটো চালকদের এও অভিযোগ যে টোটো চালকরা তাদের টোটোতে করে বিভিন্ন ধরনের মালও বহন করে নিয়ে যাচ্ছে, যার জোরে একদিকে যেমন অটো চালকদের পেটে ভাত মারা হচ্ছে, ঠিক অপরদিকে ভ্যান আলাদেরও পেটে ভাত তারা মারছে। তাই প্রশাসনের কাছে তারা আবারও একই দাবিতে সোচ্চার হলেন যে অবিলম্বে তাদের এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা হোক। তারা আজ ফের বিক্ষোভে ফেটে পড়েন এবং অটো দাঁড় করিয়ে রাস্তায় তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি, যাদের পারমিট নেই, যাদের প্রশাসন অনুমতি দেয়নি, তারা কেন সেই রাস্তায় চলাচল করছে। ক্ষোভ উগরে দেন টোটো চালকদের বিরুদ্ধে। There will only be one insignia. एक्चुअली क्या हुआ कि पहले बांग्ला में बोल रहा है, প্রথমে বলেছিল 3800 টোটোর নাম্বার দিয়েছি, তারপরে মানে কর্পোরেশন থেকে বলা হয়েছিল যে আরো আমরা কিছু 1200 দিয়ে 5000 টোটো করব। যেটা আমরা শুনেছি, এটা মাইকে অ্যানাউন্সমেন্টও হয়েছিল, বলেছিল যে 5000 টোটো চলবে শিলিগুড়িতে টোটাল। কিন্তু এটা বলেছিল যে সর্বপ্রথম যেটা ব্যাপার আমাদের যে বলেছিল ঘটনা, যে যা বেকার ছেলেদেরকে করে খাওয়ার জন্য এটা দিয়েছি। তো এবার বেকার ছেলেদেরকে করে খাওয়ার জন্য দিয়েছি মানে যার যে টোটো নিবে, একজনের একটাই টোটো থাকবে, সে নিজে চালিয়ে খাবে। তো এটাতে এখানে কিছু হচ্ছে না। একজন 10টা 12টা 15টা 20টা টোটো নিয়েছে, ভাড়াতে লাগিয়ে দিয়েছে। মানে যত ইসলামপুর থেকে আসছে সবাইকে রিক্সা চালাতো, ওদেরকে টোটো দিয়ে দিয়েছে। লাইসেন্সটা দেখেন, তাও তো 2টা লাইসেন্স আমি হারাই দিছি। 32 বছরের ড্রাইভার, আমি পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যে অটো চালাচ্ছি, এখনো চালাচ্ছি। তাহলে আমাদের কি পুলিশ প্রশাসন কি দেখতেছে? লোগো লাগাইছে চেকপোস্ট অব্দি চলবে, এখন চলে যাচ্ছে বেঙ্গল সাফারি। আমরা করে কি খাবো? ওখান থেকে শালুগড়া থেকে আসি, খালি গাড়ি নিয়ে যাই। আমরা কতজন সিটি অটো চালক রয়েছেন যারা বিক্ষোভে শামিল হয়েছে? 300-400 আছে, আরো তো গাড়ি বন্ধ আছে। বড় ব্যাপার এদের যে নীল রঙের যে লোগোটা আগে দেখালাম, যেটা সেবক রোডে চলার জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি ওই লোগোটা, ওদের রোড অনেক রকম ব্যাপার আছে যেটা আমরাও সঠিকভাবে জানি না। যতটুকু জানি, এরা এখান থেকে গিয়ে পানিনেকি মোড় থেকে গিয়ে বাঁ দিক দিয়ে ঢুকে মানে মার্কেটও ঢুকে না, বিধান রোডও ঢুকে না, কিন্তু এরা সরাসরি সেবক মোড়, ঢিলকা রোড, বিধান রোড সব জায়গায় যাচ্ছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের এটা। কি বলবো, এটা রুট নেতাদেরই তো 100-150 গাড়ি আছে। আমার ভাই 17 বছর। কিন্তু দেখো আমার যদি খিদা পায় খাবার কি তোমরা দিবা? খাবার তোমরা দিবা? তোমরা যে যেভাবে ধরতেছো, আমার পেট আছে, আমি কাজ করে খাই। এজ নাই, তোমার নম্বর নাই, আর তারপরে তুমি তর্ক করছো। এখন যদি অ্যাক্সিডেন্ট হয়, লোকগুলো যদি মারা যায়। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. আরাম ওরা ভাড়াতে চালাচ্ছে। এবার কেউ নিজের শিলিগুড়িতে মানে নিজের টোটো নিজে চালানোওয়ালা লোক খুব কম আছে, একদম কম। যদি শিলিগুড়ির লোকাল ছেলে চালায়, আমাদের কোনো সমস্যাই হবে না। লোকাল ছেলে সব বাইরের থেকে আসছে, সব ইসলামপুর থেকে, দাসপাড়া থেকে। আমাদের টোটাল অটো আছে 1200। পুরা শিলিগুড়ি মিলে ওটা আছে। কিন্তু এখন তো এরকম অবস্থা হয়েছে যে মেনটেন্স খরচা উঠাতে পারে না অটোর আমাদের মেনটেন্স খরচা উঠাতে পারে না। এখন তো মোটামুটি আপনার 900 অটো চলে না গোটা শিলিগুড়িতে, দামও বেশি আছে, অনেক দাম, আমাদের ভাড়াও কম। আমাদের সব থেকে বড় সমস্যা, যদি প্রশাসন আমাদেরকে এতটুকু হেল্প করে দেয়, এতটুকু করে যে
আপনার যার টোটো সেই চালাবে, তাহলে আমরা প্রশাসনকে খুব ধন্যবাদ জানাবো। আপনাদের ডিমান্ড কি আছে? আমাদের ডিমান্ড তো সব থেকে বড় ব্যাপার ওটা যে যার টোটো সে চালাক, লোকাল ছেলে চালাক, লোকাল আইডি রেখে চালাক। লোকাল আইডির ছেলে তো নাই, 99% বাইরের আইডি, ঠিক আছে। আর প্রশাসন যে রুটটা দিয়েছে ওদের আমাদের কোনো অবজেকশন নেই প্রশাসনের উপরে। প্রশাসন যে রুটটা দিয়েছে আপনার স্টিকার লাগিয়ে দিয়েছে, তো ওই স্টিকার ভিত্তিতে চলুক, ওরা যার যেরকম রুট আছে ওটাতেও চলছে না, সবাই সব রুটে চলতেছে। এখান থেকে আপনি দাঁড়াবেন, নিজে এসে দাঁড়াবেন একদিন, ওই ক্যামেরা অফ করে দেখবেন 20টা টোটো আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি 20টা টোটোর মধ্যে বলবেন কোথায় যাবে, তো 20টা টোটোর মধ্যে 19টা টোটো আপনাকে বলবে আমি সেবক রোড যাবো দাদা, অন্য কোথাও যাবো না। মানে এরকম ব্যাপার যে প্রশাসন হয়তো ওনাকে সেবক রোডের পারমিট দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। সেরকম তো কিছু নেই। আগে আপনারা হরতাল করেছিলেন, হ্যাঁ, তারপরে আপনারা করেছেন কি? ঘটনা হলো যে কিছুদিন আগে আমরা স্ট্রাইক করেছিলাম, তো আমাদেরকে আশ্বাস দিয়েছিল প্রশাসন থেকে যে আমরা চেকপোস্টের ওই পারে যেতে দেবো না শালুগড়া কোনো টোটো। তো ওনারা কাজ, হ্যাঁ ওনারা কাজ করেছে, যেরকম 2 দিন কাজ করেছে, 2-3 দিন কাজ করেছে। 2-3 দিন কাজ করার পরে হ্যাঁ মোটামুটি আমরা পাচ্ছিলাম চেকপোস্ট থেকে শালুগড়া পর্যন্ত যে লোকগুলো ওগুলো পাচ্ছিলাম। তো এবার 2-3 দিন করার পরে ওরা আবার ঢিলা দিয়ে দিয়েছে। এবার ঢিলা দেওয়াতে টোটো তো জানেন, ঢিলা দিলে পরে ও সব জায়গায় মানে মৌমাছির মতন ঢুকে যায়, একদম প্রচুর পরিমাণে এখন টোটো আবার যাচ্ছে। ফাইনালি আপনাদের ডিমান্ড কি আছে আর কার কাছে আছে? আমাদের ডিমান্ড তো প্রশাসনের কাছে আছে, যে প্রশাসন যদি এটা করে যে মনে করেন আপনারা যার টোটো সে চালাবে, আর আইডি কার্ড নিয়ে চালাক, লোকাল ছেলে চালাক, আমাদের কোনো অবজেকশন নাই। লোকাল ছেলে চালাক, যেহেতু এটা বেকার ছেলের জন্য দিয়েছে, তো লোকাল বেকার ছেলেরা কি করবে, লোকাল ছেলেরা কোথায় যাবে, লোকাল ছেলেরা চালাক, লোকাল ছেলেদের চালাবে, আমাদের কোনো সমস্যাই নেই। দেখি মনে করেন যে ইসলামপুর, হ্যাঁ ইসলামপুর, দাসপাড়া, মালদা, ওখান থেকে প্রচুর লোক এখানে টোটো চালাচ্ছে। আর এক একজন এখানে 10টা 12টা টোটো কিনে রেখেছে। ওরা তো বেকার ছেলে হলে তো 10টা 12টা টোটো কিনতে পারতো না। আর হ্যাঁ বিজনেস এটা। আর এইদিকে আপনাদের আমাদের হচ্ছে চেকপোস্ট পার করে শালুগড়ার যে ন্যাশনাল হাইওয়ে আছে ওটাতে যাতে না যেতে পারে, ওটা NH 10। আরেকটা কথা শুনেন, বিজেপিকে যদি ভোট দেয় না তাহলে বিহারি রাজ হয়ে যাবে বাঙালি। এখানে আমাদের কথা বল, আমাদের কথা বল, আমাদের কথা বল। একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালার ভাড়া মারিয়ে দিচ্ছে, তো খবর নেবে না, এটা প্যাসেঞ্জার গাড়ি, ও কিভাবে নিয়ে যাচ্ছে। মানে 71 নাম্বার জলপরি হাসপিও। Hi, this is Chef Ranveer Brar and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IIHM. Join International Institute of Hotel Management.